হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এক পদ্ধতিতে ডেসিমেলে যাবা। যে কোনো পদ্ধতি বলো সেখান থেকে যদি ডেসিমেল বলে একই পদ্ধতি, একটি মাত্র পদ্ধতি হবে বন্ধুরা। তাহলে আমি সেটা তোমাদেরকে শিখিয়ে দিব। তার আগে তোমাদেরকে দেখে নিতে হবে এই ছকটা। দেখো, একটু কষ্ট করে এটা স্ক্রিনশট নাও বা খাতার মধ্যে নোট করে ফেলো তাড়াতাড়ি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য। যদি এমসিকিউতে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে হবে দুই প্রকার। কি কি? নন পজিশনাল এবং পজিশনাল। সংখ্যা পদ্ধতির ভিত্তির উপর কত প্রকার বললে, তাহলে হবে চার প্রকার। চার প্রকার কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল বা দশমিক, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে তোমাদেরকে এই বক্সটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আর এটা আমি আজও তোমাদেরকে ইজি করে দিচ্ছি যাতে মনে থাকে। কিভাবে? দেখো, এখানেও তোমাদের মনে রাখতে হবে সাধারণত এই চারটা: 2, আরেকটা হচ্ছে 8, 10, 16। তাহলে দুইটা মনে আছে, 8ও মনে আছে। এখন সমস্যা হচ্ছে আপু কোনটাতে কি হবে, মানে অক্টালে কি 2 হবে নাকি 8 হবে। এটা মনে রাখার একটা টেকনিক কি, তুমি যদি 4টা নম্বর মনে রাখতে পারো তাহলে দেখো বাইনারি। বাই কিন্তু অনেক এমসিকিউতে আসে বাইয়ের, তোমার সম্ভবত বাই দ্বারা কি বোঝাচ্ছে, বাই মানে হচ্ছে 2। এটাও যদি মনে না থাকে, আমরা জানি 2-এর মধ্যে বানান কি হয়, 2-এর মধ্যে অবশ্যই রশি আছে না শেষে, সেজন্য এই 2 যদি তোমার মনে থাকে তাহলে বলবা যে কি 2 রশি থাকে কোথায়, বাইনারি। তাহলে বাইনারির বেস হচ্ছে 2, আর যেহেতু 2 তাহলে এর অঙ্ক হবে 2টা। যদি 2 থাকে, বেস বা ভিত্তি 2 থাকে, অঙ্ক হবে 2টা। সবগুলোতে খেয়াল করো 0 থেকে শুরু হয়েছে, এই 0 থেকে। তারপর অক্টালের মধ্যে সেম। অক্টালটা কিভাবে মনে রাখবা, অক্টালের বেস যে 8, তাহলে সেটা মনে রাখবে, ওকে আ করবে, আর ট আছে না এখানে, ট আছে না, তাহলে ওকে আ করলে, আর সাথে ট যোগ করলে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে বন্ধুরা। তাহলে বাইনারির বেস আমাদের মনে রাখা হয়ে গেছে, টেকনিক হয়ে গেছে 2। আর অঙ্ক হবে 0 থেকে অলওয়েজ শুরু হবে, তাহলে 0 থেকে 1 দুইটা অঙ্ক। অক্টালের মধ্যে সেম, 0 থেকে 7 পর্যন্ত হবে 8টা অঙ্ক বন্ধুরা। শুধুমাত্র 8টা কীভাবে মনে রাখবো, অর সাথে ট, তাইলে ওর সাথে ট যোগ করলে 8 হবে, তাইলে অক্টাল। তারপর দেখো ডেসিমাল বা দশমিক, এখানে কিন্তু 10 বলেই দিছে। এখানে দশমিকের অঙ্ক বৃত্তি হবে 10, বৃত্তি হবে 10 বা 10। তাহলে এটার অবশ্যই অঙ্ক হবে 10টা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা যাবে, 10টা। দেখো কতটা ইজি। তাহলে আর 16 পর্যন্ত, 16 বেস হচ্ছে তোমার হেক্সাডেসিমেল। এখানে 16 কি কি আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে তোমার 10টা। তারপর এ থেকে এ পর্যন্ত আছে 6টা। দেখো আমি এদিকে লিখে রাখছি। এখানে এর মান, এখানে 9 পর্যন্ত শেষ না, এরপর 10 থেকে শুরু হবে। এর মান হবে 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, আর এফ এর মান হবে 15। তাহলে এখানে এটা আছে 16, এখানে কয়টা আছে, 16টা আছে। আর 10-এর সাথে 16 যোগ করলে, 10-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, আর অঙ্ক হবে কয়টা, 16টা। তাহলে চলো আমাদের মূল কাজের মধ্যে চলে যাই। কিভাবে তোমরা বাইনারি থেকে হয় ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, যেটা বলুক না কেন, তোমরা এটা ইজিলি কিভাবে সলভ করবা, দেখো সেটা আমি তোমাদেরকে শিখাই দিব। শুধুমাত্র একটা মাত্র টেকনিকটা হচ্ছে যেখানে সূত্র তোমরা দেখতে পাচ্ছ, সেই সূত্র দিয়ে তোমাদের কাজ শেষ হয়ে যাবে বন্ধুরা। তাহলে দেখো আমি তোমাদের এক্ষুনি করে দিচ্ছি কিভাবে করবে। তাহলে এখানে আছে কি তোমার এখানে বাইনারিতে আছে কি 1 1 0 পয়েন্ট, তো এটাকে রেডিক্স পয়েন্ট বলে তোমার ইয়ার মধ্যে, তো আইসিটির ভাষায় আর কি 1। তারপর এটাকে বলছে কি বাইনারি, এটাকে করতে বলছে তোমার ডেসিমেল করতে বলছে, ডেসিমেল। তাহলে বন্ধুরা কিভাবে করবে, একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি পয়েন্টের পরে তোমার পূর্ণ সংখ্যা, দশমিকের তোমার বাম পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই ডান সাইড এগুলো থাকে এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো কিভাবে করবে, তাহলে এখানে এই যে এখানে ঝ্যাট আছে না, এখানে 0 1 2 যতটা সংখ্যা সামনের দিকে যাইতে থাকবে তত এরকম যোগ হতে থাকবে। সেমভাবে এখানে মাইনাস ফিগার শেষে, পয়েন্টের শেষের মধ্যে মাইনাস ফিগার হবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, এই যে এখানে পয়েন্টের আগে 0 আছে, 0, এটার মান হবে কত, 0, আর এরপর হবে
1 তারপর 2। এরপরে এটার মানও কি হবে, এই যে যেহেতু পয়েন্টের পরে এখানে -1 ধরতে হবে, -2 আর -3। তাহলে বন্ধুরা এখন কি করতে হবে, এখন হচ্ছে 1 দেখে দেখে বসাই দিব। এখানে অলওয়েজ তোমাকে এই বেসটা বসাইতে হবে সবসময়। যদি অক্টাল থেকে বলে ডেসিমাল তাহলে এখানে 8 বসাতে হবে, আর যদি বাইনারি থেকে বলে তাহলে এখানে 2 বসাতে হবে। তাহলে উপরে কি বসাবো, উপরে হচ্ছে 1 এর উপরে কি আছে, 2 আছে। যেহেতু 1 এটা নিছি তাহলে এখানে 2 পাওয়ার হিসেবে 2 এটা যাবে, যাওয়ার পরে এখানে যোগ হবে। যোগ হওয়ার পরে সেম ভাবে একই কাজ হবে, 1 হবে গুণ হবে, 1 এর সাথে বেসটা গুণ হবে। 10 ধরলে কিন্তু ডাইরেক্ট বরবাদ, অঙ্ক শেষ। তোমরা ভুলও ডেসিমেলে 10 ধরবা না, কাউন্ট করবা না। এখানে বেস যেটাতে প্রশ্ন যেটাতে দিব ওটা ধরেই করতে হবে। সেম ভাবে এখানে 2 এর উপর 1 দিবা, প্লাস আবার 0 ইন্টু 2 দি পাওয়ার কি হবে, 0 হবে। এখানে পয়েন্টে তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এরপরে হচ্ছে প্লাস চিহ্ন দিবা, দেওয়ার পরে আবার 0 ইন্টু কি দিবা, 2 টু দি পাওয়ার -1 দিবা। এরপরে আবার হচ্ছে কি তোমার 0 ইন্টু আবারও 2 টু দি পাওয়ার 2 প্লাস কি আছে 1 ইন্টু 2 দি পাওয়ার -3। তাহলে এতটুকু শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। আমরা জানি 2 এর উপর যদি স্কয়ার থাকে এটা 4 হবে, 4 এর সাথে 1 গুণ হলে তাও 4। তাহলে এখানে 1, এখানে 2 এর উপর যদি 1 থাকে তাহলে 2টাই সেম থাকবে, 2 এর সাথে 1 গুণ হলে তাহলে 2 হবে। তাহলে বন্ধুরা এখানে একটা জিনিস শিখো, এখানে হচ্ছে কোনো কিছুর উপর, কোনো অক্ষর বা সংখ্যার উপর যদি বৃত্তি হিসেবে 0 থাকে এর মান হবে 1। আমরা এগুলো এসএসসি লগারিদমে শিখছি, তাহলে এটা এক্সট্রা করে বলতে হচ্ছে না। তবুও যেহেতু কোনো লাগতেছে আমি বলতেছি। তাহলে এখানে 2 এর উপর যেহেতু বৃত্তি হিসেবে 0 আছে এর মান হবে কত, 1 হবে। বন্ধুরা এটা অনেক সময় এমসিকিউ তো থাকে। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে কত হবে, 0 হবে। 0 এর সাথে 2 নিয়ে আসা গুণ করলে কি হবে, 0 হবে, বুঝছো? তাহলে আমরা গুণ করতেছি না, 0 0 একটু গুণ হিসাবে যদি 0 থাকে তোমরা 0 বসাই দেবা, আর কাউন্ট করতে হবে না। এরপর এখানে 0 আছে, এখানেও 0 আছে, আমি এখানেও 0 দিয়ে দিলাম। সেম ভাবে এখানেও 0 আছে, আমি 0 দিয়ে দিলাম। এখানে কিন্তু 0 নাই, এখন এটা অবশ্যই কি করতে হবে, কাউন্ট করতে হবে। 2 এর উপর কি আছে, -3, তাহলে 2 পাওয়ার -3। আনসার হচ্ছে কত, 0.125, 0.125। তাহলে এটা তোমার যোগ করলে কি হচ্ছে, এখানে 6 হচ্ছে, তাহলে 6.125, এটা হচ্ছে আনসার। এটা লেখার সময় অবশ্যই ডেসিমেলের 10টা এখানে বেসটা দিতে হবে। তাহলে আমি এখন ইজিলি তোমাদেরকে শিখিয়ে দিলাম। সেমভাবে অক্টালও সেমভাবে হবে। অক্টালে কি বলছে, 36.00 অক্টাল থেকে ডেসিমেল। সেমভাবে একই সূত্র হবে বন্ধুরা, কি বলছে 36.0। তোমরা একদম স্কিপ করবে না, এগুলো না দেখলে কিন্তু পরে সৃজনশীলগুলো পারবে না। আর আমি এগুলো করার পরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, আর একটা হচ্ছে সৃজনশীলে কীভাবে আসে ওগুলো দেখাই দিব। সো তোমরা একদমই স্কিপ করবে না। তাহলে দেখো এটা কিভাবে করতেছি, 2 এটাকে ডেসিমাল করলে কি হবে, তাও সেমভাবে যে পয়েন্ট আছে না, পয়েন্টের পরে এখানে 0 থেকে যাবে। অলওয়েজ এ পাশে বাম পাশে 0 থেকে শুরু হবে, আর এদিকে -1 থেকে শুরু হবে। তাহলে -1 -2, আর এদিকে হচ্ছে 1। তাহলে এটা গুণ কীভাবে করবে, 3টা এখানে লিখে দিবা। আর হচ্ছে এখানে বেশ কি আছে, 8 আছে, এখানে আমি এটা হচ্ছে ইংরেজিতে লিখছি। তাহলে 8 আছে, 8-এর উপর এখানে কি হবে, 1 হবে। 1-এর পরে আবার প্লাস হবে, প্লাস হওয়ার হবে পরে এখানে কি আছে, 6 আছে না বন্ধুরা, 6টা বসায় দিবা। এরপর আবার 8-এর উপর বৃত্তি হিসাবে 0 হবে। 0 পরে আবার পয়েন্টটা তোমরা চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। প্লাস আবার 0 ইন্টু তোমার 8 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এতটুকু কমপ্লিট। তারপর হচ্ছে এখানে 8-এর উপর যদি 8-এর উপর 1 থাকলে আমরা জানি 80 হবে। তাহলে 3 হাড়া কত হবে, 3 হাড়া 24 প্লাস। এরপরে এখানে আমি কি বলছি, কোনো সংখ্যার উপর হিসেবে যদি বৃত্তি হিসেবে 1 থাকে, বৃত্তি হিসেবে 0 থাকে, তাহলে এটার মান হবে 1। দেন আমি বলেই দিছি। তাহলে এটার উপর যেহেতু বৃত্তি হিসেবে 0 আছে, এটা মনে রাখবে। এটা যদি ভুলে যাও তাহলে নির্ঘাত ম্যাচ শেষ। তাহলে এটার মান 1 হবে। 6 সাথে 1 গুণ হলে
6 হবে প্লাস, আর এখানে গুণ হিসেবে 0 আছে, আর কিছু কাউন্ট করতে হবে না, যেরকম আছে এরকম বসাই দিবা বন্ধুরা, তাহলে আর কিছু করতে হচ্ছে না। তাহলে দেখো কতটা ইজি। তাহলে এখানে হবে কত 30, এটা ডেসিমাল, এটাই হচ্ছে আনসার। তো সেমভাবে তোমাদেরকে হেক্সাডেসিমালটাও দেখাই দিই। হেক্সাডেসিমালে কি বলছে, এফ হেক্সাডেসিমাল 16 টু ডেসিমাল নির্ণয় করতে বলছে। এখানে কিভাবে করবা, আমরা জানি এফ এর মান কত, এফ এর মান হচ্ছে এই যে এফ এর মান 15, এফ এর মান হচ্ছে 15। এটা কিভাবে করবা, এই যে 15টা আগে দিবা, সরি এখানে 15 আগে না, প্রথমে এফটা দিবা, এফ এর মান কত 15, এটা দেওয়ার পরে ইন্টু দিবা, ইন্টু দেওয়ার পরে এখানে বৃত্তি বা বেস কত আছে 16 আছে, এটা হবে 0 আর এটা হবে 1। তোমরা এগুলো এক্সামের খাতায় পেন্সিল দিয়ে লিখতে পারো, লেখার শেষে ইরেজার দিয়ে মুছে দিবা। এগুলো কিন্তু মানে তোমার পরীক্ষার খাতায় লেখার অতটাই আনাই, হ্যাঁ লিখলে ওটা টিচারের একটা নেগেটিভ পয়েন্ট ধারণা হয়ে যাবে, মানে তোমরা এই বিষয়ের উপর অতটা এক্সপার্ট না, ওটা হয়ে যাবে আর কি। তো তাহলে আমি আর কত বাড়াচ্ছি না, ধীরে দেখো বেস হিসাবে 16 বসে যাবে, এখানে 1টা 1 থেকে যাবে, তারপর আবার প্লাস হওয়ার পর আবার এফ হলো, এফ এর মান হতো 15 বন্ধুরা, এটা হচ্ছে 15। তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু নতুন চ্যানেল, আমি প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস সিরিয়ালি আপলোড দিব বন্ধুরা, তোমরা অবশ্যই দেখবা যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়, সেজন্য এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি। ম্যাথ করতে করতে তাড়াতাড়ি তোমরা এটা সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে এখানে এফ এর জায়গায় কিন্তু সিডি এগুলো থাকতে পারে, সিডির মানগুলো দেখে তোমরা এগুলো বসাই দিবা। কি অনেকে প্রশ্ন করতে পারে কি এফ না লিখে 15 লিখলে হবে আপু, এরকম যদি করো দেখো এটা হ্যাঁ 15টা কোথায় থেকে আসলো এটা তোমাদেরকে দেখা দিতে হবে, তা সেজন্য এফটা যদি আগে লিখো আমার মতে এটা অনেকটা ভালো হবে। তাহলে এখন এখানে কি হবে, গুণ হবে। আরেকটা কথা, আমার চ্যানেলটা কিন্তু যারা মানে অনলাইনে ক্লাস করতে পারতেছো না ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কি জন্য সুযোগ হচ্ছে, আমি ম্যাথগুলো করানোর পরে তোমাদের একসাথে সৃজনশীল প্র্যাকটিস করাই দিব, যাতে তোমরা করতে পারো, ঘরের মধ্যে দেখাই দিব, তারপর বাড়ির কাছেও দিয়ে দিব, ডাইরেক্টলি একটা কোচিং সেন্টারের মতো। তাহলে 15 সাথে 1 গুণ করলে কি হবে, 15 সাথে 1 গুণ করলে হচ্ছে 15, তাহলে এটা যোগ করলে কত হবে 255, এটাও কিন্তু ডেসিমাল। তাহলে এটা হয়ে গেল বন্ধুরা। এখন একটা কাজ করো, তোমরা বুঝছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা হচ্ছে মেন সূত্রটা, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে নোট করতে পারো। তাহলে বন্ধুরা আরেকটা কাজ হচ্ছে কি, তোমাদেরকে আমি এখন শিখিয়ে দিব। দেখো এটা হচ্ছে বাইরের কাজ, আমি ক্লিয়ারভাবে ধরতেছি, তোমরা এগুলো ঘরের মধ্যে অবশ্যই করে নিবা। যারা কোচিং করতে পারতেছো না বা অনলাইনে ক্লাস করতে পারতেছো না, তোমরা আমার ক্লাসগুলো সিরিয়ালি দেখলে হয়ে যাবে। আজকে হচ্ছে আইসিটি থার্ড চ্যাপ্টারের প্রথম ক্লাস ছিল। আমি প্রতিদিন এভাবে প্রতিদিন বলতে সপ্তাহের মধ্যে 2টা করে ক্লাস আপলোড দিব, তোমরা অবশ্যই এগুলো দেখে ফেলবা। দেখলে তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি কোনো প্রাইভেট পড়তে হবে না। আমি এখান থেকে প্রতিটা চ্যাপ্টারের উপর নোট আকারে তোমাদের সব কিছু দেখাই দিব। তাহলে এখন তোমাদের কয়েকটা সৃজনশীল দেখায় কীভাবে পরীক্ষার মধ্যে আসতে পারে। দেখো কয়েকটি সৃজনশীল আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই ডেসিমালে কিভাবে আসতে পারে। দেখো বন্ধুরা এখানে কি দিছে, এই যে বলছে এই দশমিকে রূপান্তর করো, মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। এটা আনসার করতে হলে অবশ্যই তোমাকে জানতে হবে এখানে মিতার প্রাপ্ত নম্বর কোনটি। তাহলে দেখো এখানে বলে দিচ্ছে বন্ধুরা, এই যে মিতা আর অমিতা পেয়েছে এত, তাহলে সুহাল বললো এত, রোহান বললো এত, মিতা বললো এত, তার মানে এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে বের করতে বলছে। তাইলে এটা অবশ্যই পারবো। আমি একটু আগে তোমাদের শিখিয়ে দিয়েছি কীভাবে বাইনারি থেকে ডেসিমেলে করতে হয়। শুধু বেস হিসাবে 2কে গুণ দিবা 1 1 করে, যেমন এখানে পয়েন্ট নাই, পয়েন্টে না থাকলে তোমরা এখানে 0 ধরবা, 0 1 2 3 4 5 এরকম করে যেতে থাকবে। সেমভাবে এটা তোমরা ঘরের মধ্যে করে ফেলতে পারবা। আর একটা হচ্ছে দেখো এই যে দশমিক সংখ্যায় রূপান্তর,
প্রশ্নগুলো দেখো, না পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাদেরকে একটা একটা দেখাচ্ছি, অবশ্যই তোমরা পারবা। প্রশ্নগুলো কীরকম আসে দেখো। এই যে রাফির বয়স ডেসিমেলে কত বছর, তাহলে এখানে রাফির বয়সটা খুঁজে বের করতে হবে। এখানে রাফির বয়স হচ্ছে কত, রাফি হচ্ছে এত, আর রাফির বয়স হচ্ছে এই যে 21 অক্টাল। তাহলে অক্টাল থেকে তোমাদের কি করতে হবে, ডেসিমেলে বের করতে হবে বন্ধুরা। তাহলে দেখো, তুমি যদি আমি যে ম্যাথগুলো করাইছি সূত্রটা জানলে তুমি ইজিলি এটা করতে পারবে। তাহলে সেমভাবে এখানে দেখো, এখানে কিন্তু তোমার ডেসিমেলা না বলে 10 ভিত্তিক বলছে। 10 ভিত্তিক বলক, ডেসিমেল বলক, তারপর তোমার প্রচলিত সংখ্যা পদ্ধতি বলুক, তাও একই রুলসে যাবে। এগুলো হচ্ছে যে পানিকে জল বলি না আমরা, ওই রকম একটা সমর্থক শব্দ, অন্য কিছু নয়। সেমভাবে দেখো তোমরা এই যে এই বিভিন্ন বোর্ডে আসছে, যশোর বোর্ড, তাও এখানে দশমিকে রূপান্তর করতে বলছে। তোমরা এগুলো দেখো, আমি দাগায় রাখছি সব কিছু, তোমরা এগুলো অবশ্যই ঘরের মধ্যে করে ফেলবা। আর না বুঝলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। আমি আছি তোমাদের সাথে অলওয়েজ সাপোর্ট দেওয়ার জন্য। যারা করতে পারতেছো না, অবশ্যই যদি কোনো সুযোগ সুবিধা না থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদেরকে অল টাইম সাহায্য করে যাব। তাহলে দেখো বন্ধুরা, এরপর আরেকটা টেকনিক হচ্ছে তোমাদের ম্যাথগুলো সঠিক হয়েছে কিনা। তুমি কিভাবে বুঝবে যে তোমার ম্যাথটা সঠিক হলো কিনা, এটা তোমরা ক্যালকুলেটরের মধ্যে বের করতে পারবে। তাহলে দেখো, আমি এখানে কত বের করছিলাম, এই যে বাইনারির মধ্যে বাইনারি এটার মান বাইরে হয়েছে কত, 6.125। তাহলে এটা আমি কি সত্যতা যাচাই করব, আমার ম্যাথটাও হইল কিনা। তাহলে কীভাবে করব, ক্যালকুলেটর করব। দেখো এখানে এই অনের পাশে আরেকটা বোতাম আছে না, এটা তোমরা 2বার ছাপ দিবা। তারপরে দেখো এই বেস আছে না, বেসের নিচে কত আছে, 3 আছে। তাহলে আমরা এদিকে গিয়ে 3-তে ছাপ দেব। তারপরে দেখো এখানে কর্নারে কি দিছে, কর্নার এখানে ডেসিমেল আছে, এই ডি আকার আছে। তাহলে আমার এখানে বাইনারি মান আছে না, এই বাইনারি প্রশ্ন আছে না, তাহলে আমি এখান থেকে বাইনারি খুঁজে নেব। এটা দেখো, এটা হচ্ছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, আর এটা হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি চাপ দেওয়ার সাথে সাথে এদিকে বের হয়ে গেছে, দেখছো। এরপরে আমি বাইনারি মানটা লিখে দেব। বাইনারি মান কি কি আছে, বাইনারি মান আছে 1 1 0, তারপর 0.001, দেখছো, আমার পয়েন্টটা ওঠে নেই। তাহলে কি হচ্ছে 110 পয়েন্ট, আচ্ছা হচ্ছে না এতটুক। তাহলে পয়েন্ট যদি না ওঠে, এই অর্ধেক অর্ধেক করে ফেলবা। তাহলে এটা কি করবা, এটা করার পরে তোমরা এই যে ইকুয়াল আছে না, ইকুয়ালের মধ্যে একটা ছাপ দেবা। চাপ দেওয়ার পরে আসার পরে এটা কি করবা, আমরা এটা ডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেল, এই যে ডেসিমেল, তাহলে ডেসিমেলে কত হয়েছে, সামনের এই 3টা অক্ষর হয়েছে 6, আমার এদিকে 6 হয়েছে বন্ধুরা, এই 6 হয়েছে। তাহলে আমি পয়েন্টের শেষের অংশ এখন বের করব। তাহলে তাও বাইনারিতে চাপ দিলাম, তারপরে এই যে পয়েন্ট হবে না, না হলে 0.001 দিবা। তারপরে আবার ইকুয়াল দিবা, ইকুয়াল দিলাম, তারপরে দেখো ইকুয়াল দিলাম, ইকুয়ালে 1 আসলো। আসার পরে এটা আমরা ডেসিমেলে নিয়ে যাব। এই ডেসিমেল, সরি এখানে ভুল হয়েছে মনে হয়। এই যে বাইনারিতে দিলাম 0.001, তারপরে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এই যে ডেসিমেলে দিলাম। আচ্ছা এটা হচ্ছে না, তো এটা হয়ে যাবে এমনিতে, পয়েন্টের শেষে তো এটা সেজন্য হচ্ছে না। তবে সামনেরটা যদি মিলে যায়, তোমাদের পরেরটা অবশ্যই মিলে যাবে। এরপরে এদিকে দেখো, এখানে হচ্ছে কি অক্টাল সংখ্যা কত আছে, 36। সামনেগুলো হবে, শেষেগুলো হবে না। তাহলে দেখো এখানে কত হচ্ছে 36 কিসে আছে, অক্টাল আছে। তাহলে এখানে অক্টাল সংখ্যা বের করব। এই যে অক্টাল, এই অক্টালের দিলাম, যখন চাপ দিলাম এখানে ও হয়ে যাবে। অক্টাল কত আছে, 36। এটা দেওয়ার পরে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমরা কোথায় নিয়ে যাব, ডেসিমেলে। এই যে ডেসিমেলে নিয়ে নিলাম, কত হলো, 30 হলো বন্ধুরা। কত হয়েছে, 30, দেখছো, এরকম মিলে যাবে। তো সেমভাবে তোমাদেরকে আমি ক্যালকুলেটরও দেখাইলাম,
খাতার মধ্যেও করে দেখাইলাম, সৃজনশীলও করে দেখাইলাম, বাড়ির কাজও দিলাম। তোমরা অবশ্যই এগুলো করে ফেলবা। করলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে বললে কোনো মতে কেউ আটকাতে পারবে না। তাহলে বন্ধুরা এতটুকুই। আমার যে আগের ক্লাসটা তোমরা যাতে তাড়াতাড়ি পেতে পারো সেজন্য সাবস্ক্রাইব করে রাখো। আর ওকে, তাহলে সবাই ভালো থাকো, বাই।